গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য, কবি নজরুলে যাওয়ার জন্য। মেট্রো স্টেশন যে কবি নজরুল, ওখানে নামবো, নেবে একটা কাজের জন্য আমি গেছি সকালবেলা। ছেলে আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি। দেখো ট্রেনটা পুরো ফাঁকা, সেই কারণে একটা ভিডিও করলাম। কবি নজরুল তো অনেকটা পথ দমদম থেকে, সেই কারণে। তারপরে ওখান থেকে সকাল সকাল কাজটাকে মিটিয়ে নিলাম, ছেলে আমি দুজনেই মিটিয়ে নিয়ে দক্ষিণের ট্রেন ধরে, মানে ওই দিকের, ওখান থেকে গড়িয়া থেকে ট্রেন ধরলাম। গড়িয়া থেকে ট্রেন ধরে আমি চলে আসবো শিয়ালদায়, শিয়ালদা থেকে তারপরে আসবো বাড়ি। তা দেখো এখন গড়িয়া ট্রেন ধরেছি, ধরে এখন যাচ্ছি শিয়ালদায়। মোটামুটি ট্রেনটা ঢুকছে, একদম ঢোকার মুখে ছেলে একটা ভিডিও করলো। আমি বললাম যে খুব ভালোই হলো ভিডিওটা যেখানে করছে, একদম শিয়ালদা স্টেশনে পুরো ট্রেনটা ঢুকছে সেই মুহূর্তে ভিডিও করলো। ট্রেনটা পুরো ফাঁকা, সেরকম বেশি কোনো লোকজনও নেই। আর আজকে যে এতটা জার্নি করলাম, কোনো কষ্টও কিন্তু সেরকম হয়নি, একদম পুরো ফাঁকা ফাঁকা জার্নি করেছি। খুব ভালো লাগছিল আজকে জার্নিটা করতে, একদমই কোনো কষ্ট বলে কি জিনিসটা সেটা হয়নি। আর দেখো একটা ধারে আমি মোটামুটি সিট পেয়ে গেছি, ছেলে উল্টো দিকে বসেছে, আমি এদিকে বসেছি, আমি উল্টো দিকে বসেছি, আর ছেলে একদম ঠিকঠাক জায়গায় বসেছে। গায়ে হাওয়া লাগছে, খুবই ভালো লাগছে। তা শিয়ালদায় এখন ট্রেনটা ঢুকে পড়ছে। তা এখন মনে মনে চিন্তা করে নিলাম যে এখনই বাড়ি যাব না, ভাবছি ছেলের সামনেই জন্মদিন আছে, তাই ওর এক সেট জামা প্যান্ট কিনে নিই। তা চলো, আমি তো গ্রামের মানুষ, শপিং মলে সেরকম ঢুকি না, সেই কারণে ভাবছি নাকি যে আজকে একটু শপিং মল থেকেই কেনাকাটি করব। সবাই ভিডিও ছাড়ে, দেখেছি যে শপিং মলে জিনিসপত্র কেনাকাটি করে, কি করে কেনাকাটি করতে হয় সেটাও আমি জানি না, কিভাবে শপিং মলে গিয়ে জিনিসপত্র কিনতে হয় সেটাও আমি জানি না। সেই জন্য মনে মনে চিন্তা করতে করতে যাচ্ছি যে আজকে শপিং মল থেকেই একটা ছেলের জামা আর প্যান্ট কিনবো। পয়সাও অনেকটাই এনেছিলাম, হয়ে যাবে মোটামুটি যা এনেছি। তা চলো দেখি কতটা তোমাদেরকে শেয়ার করতে পারি, কি করতে পারি, আমি কিভাবে কিনি। দেখো ওখান থেকে নেমে চলে আসলাম। এ দেখো এখানে পার হচ্ছি, মানে এই দিকের থেকে ওই দিকে যাচ্ছে শিয়ালদা স্টেশন। তা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, সবথেকে ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদা। একদম মানে সব সময়, এমন কোনো সময় নেই যে লোক চলাচল ফাঁকা আছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এত লোকের কোলাহল, এত ভিড় যে বলার কথা নয়। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা দেখে নাও, আর যারা জানো তারা তো মনে করছো যে হ্যাঁ এটা কোনো ব্যাপার নয়, এটা হয়েই থাকে, কি এমন মানুষ রে বাবা, এটা একটা আবার ভিডিও করেছে। তা তোমরা ভাবতে থাকো প্লিজ, তোমরা একটুখানি কষ্ট করে এইটুখানি সময়টাও দেখে দিও। তা চলো, আমি এখন শিয়ালদা মেন লাইনের দিকে ঢুকলাম, ঢুকে তারপরে এই শিয়ালদা স্টেশনের মধ্যেই আছে এটা বাজার কলকাতা। তা এবার দেখি নাকি যে চলন্ত সিঁড়িটা, এটা দেখি নাকি যে বন্ধ। তা আর কী করবো, হেঁটে হেঁটেই উঠলাম, উঠে এসে মলে ঢুকে পড়লাম। ওইদিকে মেয়েদের ছিল আর এইদিকে ছেলেদের। ছেলে গেঞ্জি পছন্দ করছে, তারপর হঠাৎ করে একজন এসে বললো নাকি যে ভিডিও করা যাবে না। আমি বললাম যে ঠিক আছে, ভিডিও আমি আর করব না, সবেমাত্র দেখানোটা স্টার্ট করেছি তোমাদেরকে। তারপরেই বললো নাকি যে আর ভিডিও করা যাবে না। তারপরে দেখো ছেলে একটা জামা পছন্দ করে নিল আর একটা প্যান্ট পছন্দ করে নিল, নিয়ে এখানে চলে এসছে। ও নিজেই বিলটা পেমেন্ট করছে, আমি আর ওকে না করলাম না, কারণ ওকে শিখতে হবে, আমার জামানা চলে গেছে, আমার আর শেখার কোনো প্রয়োজন নেই। ও একটু শিখুক, ও একটু জানুক। তা আমি ওকে পয়সাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ও নিজে নিজে বিলটা পেমেন্ট করলো। এই দেখো কিভাবে ও বিলটা পেমেন্ট করলো, করে নিয়ে ও পয়সা আর এই জামা আর পিয়ে সব কিছুই আমাকে দিয়ে দিল। এবার আমি বেরিয়ে যাচ্ছি। আবার দেখো বেরোবার মুখে মানে জ্বালাতন, শপিং মলে এলে এত জ্বালাতন হয় যে, এত জ্বালাতন হয় যে বলার কথা নয়। আবার এখানে বেরোবার মুহূর্তে দিদিভাই একটা দাঁড়িয়ে আছে, বলল বিলটা দাও, বিলটা দিলাম। ওই বিলটাতে একটা স্ট্যাবলারের মতন কি একটা দিয়ে মেরে দিল, জানি না কি মাথার মুন্ডু করে দিল, কি কারণে করে দিল। তোমরা যদি কেউ জেনে থাকো তা তোমরা একটু কমেন্ট করে বলো। তারপরে আমাদের ঢোকার সময় এখান থেকে ব্যাগ রেখে আমাদের ঢুকতে হয়েছিল। আর ব্যাগটা এই দাদাভাই একটা করে টোকেন দিয়েছিল ব্যাগটা রাখার জন্য। দেখো ওই ছেলের হাতে টোকেন রয়েছে, ওই দেখো টোকেন ও হাতে করে নিয়ে রয়েছে। তারপরে ওই দাদাভাই দেখো ব্যাগটাকে বের করে দিল, আর ওখান থেকে টোকেনটাও ছেলের হাত থেকে নিয়ে নিল। তা আমি ভিডিও করতে বারণ করেছিল বলে ভিতরে আর বেশি ভিডিও করিনি, ওইটুখানি লাস্ট। তারপরে এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার ও এই চেনটা খুলে, আমি খুলে দিলাম, আইনছি নাকি যে জামাগুলো ভিতরে দিয়ে দে। এবার এমনই ব্যাপার, ওদের জন্য, ওদের থেকে যদি ব্যাগ নেওয়া হয় শপিং মলের, একটা কাগজের ব্যাগ দেবে, তার জন্য আবার পয়সা দিতে হবে। ধর কী দরকার বাবা, আমার ব্যাগ রয়েছে, আমি ব্যাগে করে নিয়ে চলে যাব। সেই ব্যাগটা তো দুদিন পরে রাস্তায় গড়াগড়ি খাবে, সেই জন্য তাই আমি নিলাম না। আমি বলছি আমার কোনো প্রয়োজন নেই ব্যাগের, তোমরা আমাকে শুধু হাতেই দিয়ে দাও,
আমি নিয়ে বেরিয়ে আসলাম, কাঁধে করে নিয়ে চলে এসেছি। এসে এই দেখো কমপ্লিট হয়ে গেছে, ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। নিয়ে এবার ও একটা ব্যাগ নিলাম, আমি একটা ব্যাগ নিলাম, নিয়ে এবার হাঁটা লাগালাম। ওই দিকটা হচ্ছে মেয়েদের আর এই দিকটা হচ্ছে ছেলেদের। আর ফালতু ঢুকলাম না, ভেবেছিলাম যে একটা নাইটি কিনবো, আবার বলি নাকি যে না দেরি হয়ে যাবে, আমারও ট্রেনের সময় আছে, চলে যাবে ট্রেন, সেই জন্য আমি আর বেশি দেরি করলাম না। দেখো চলো এবার আমি যেতে থাকবো ট্রেনের ওদিকে। দেখো এখান থেকে নেমে যাচ্ছি, আর এখনও দেখলাম নাকি যে সিঁড়িটা বন্ধ, তাই আর কি করব, হাঁটতে হাঁটতেই নেমে পড়লাম। এইবার এর একটা কাজ কিন্তু আমাকে মেটাতে হবে। এখান থেকে আবার আমি ভাবলাম নাকি যে একটু এখানে শিয়ালদাতে যে ওই যে একটা মেট্রো স্টেশন হয়েছে ওখানে যাই, আমাদের একটু দরকার আছে, সেই কারণে ছেলে আর আমি দুজনে ওখানে আবার একটু ঘুরে আসলাম। চলো ওখানে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। দেখো এই মেট্রো স্টেশনটা কিন্তু একদম পুরোপুরি ফাঁকা, একদম পুরো ফাঁকা, এখানে কিন্তু লোকজন কেউ নেই। দেখো একদম ফাঁকা, আর এখানে এত সুন্দর পরিবেশটা, মানে একটা কথা বলে সেটা তোমার কাছে রিটার্ন আসছে। আর এই যে একটা দৃশ্য এঁকেছে এখানে, কারুকার্য করেছে, খুব সুন্দর লাগছে এই জিনিসটা, এত ভালো লাগছে যে বলার কথা না। ওই জন্য আমি একটা ভিডিও করে নিলাম। আর ছেলে দেখো ওখানে এক মনে নিচে একা একা চলে যাচ্ছে, ওর এই জায়গাটা এত ভালো লেগেছে, মাঝে মাঝেই বলে যে শপিং মলে যাওয়ার চাইতে এখানে এসে একটুখানি বসে থাকি তো কাজ হবে। শিয়ালদা মেট্রোটা সত্যিই খুব ভালো। আর দেখো ভিতরে এখানে একটা পেস্ট্রির দোকান রয়েছে, তা ওকে বললাম কিছু খাবি, ওর তো বাইরের খাবার পছন্দ নয়, ও সেই জন্য খেলোও না। আর ওই দেখো ওই দিকে যাবার জায়গা রয়েছে, ওখানে কাঠ ঠেকিয়ে যাওয়ার জন্য, তা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে বলার মতো নয়। সেই জন্য আমি একটুখানি তোমাদেরকে শেয়ার করে নিলাম, আর নিজেও একটু ঘুরে আসলাম। তা দেখো ওই এখানে চলন্ত সিঁড়িটা চালু রয়েছে। আমাদের যাতায়াতের জন্য যে মেট্রো কার্ড, সেই কার্ডে কিন্তু একদম ব্যালেন্স নেই। আসার সময় ভেবেছিলাম দমদম থেকে মেরে নেবো, যাওয়ার সময় কিন্তু দমদমে এত পরিমাণে ভিড় ছিল, ওই লাইন অনেকটাই ছিল, সেই জন্য তাই আমি ভাবলাম নাকি যে তাকে ওই শিয়ালদা স্টেশনটা একটু ঘোরাও হবে আর ব্যালেন্সটাও মেরে নেওয়া যাবে। তা সেই কারণে আমি কিন্তু আর ওখান থেকে ব্যালেন্স মারলাম না, আমি চলে আসলাম এই শিয়ালদাতেই। এখান থেকে নেমে এসে এখানে ব্যালেন্সটা মারলাম, ব্যালেন্স মেরে নিয়ে দুটো কার্ডে 100 200 টাকা রিচার্জ করলাম, করে এইবার আবার বাড়ির দিকে রওনা হব। আবার আমি উপরে উঠে আসলাম, এসে বনগা লোকাল অ্যানাউন্স করে দিয়েছে, আমি বনগা লোকালের জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। আর তার সঙ্গে শুধু আমি নয়, আমার মতন প্রত্যেকটা মানুষই দাঁড়িয়ে রয়েছে, আর আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বনগা লোকাল বোর্ডে দেওয়া মাত্রই এসে দেখি এতগুলো লোক দাঁড়িয়ে গেছে, এতগুলো লোক, মানে বলার মতন নয় কি পরিমাণে যে বনগা লোকালের অবস্থা হয়, যে সেটা তোমাকে কি বলবো, সেটা বলার মতো নয়। শুধু দেখতে থাকো যে কত মানুষ দাঁড়িয়ে গেছে, দেখো কতটা মানুষ ভিড় করেছে। আর বনগা লোকাল হচ্ছে আমাদের বিখ্যাত লোকাল। ট্রেন দিয়েছিল আমাদের 10 নম্বরে, তোমরা যারা জানো তারা দেখতেই পাবে যে 10 নম্বরে ট্রেন দিয়েছে। তা মোটামুটি একটা জায়গা খুব ভালোই পেয়েছি, উঠে একদম হুটোপাটি করে একদম ফাইন একটা জায়গা পেয়েছি জানালার ধারে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমার এমনই দিনটা ভালো, হয়তো ভিডিও শ্যুট করছি বলে কি তা বলতে পারবো না, আমার জানালার ধারেই কিন্তু শীত পড়ছে প্রত্যেক বারে বারে। তো চলো বাড়ির দিকে রওনা হই, আবার ট্রেন থেকে নেমে বাস ধরতে হবে, হুটোপাটি করে দৌড়োদৌড়ি করে, তোমাদের সঙ্গে আমি হয়তো আর শেয়ার করতে পারবো না। সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।